মোবাইল ও টর্চের আলোয় পড়াশোনা করে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 458 নম্বর পেয়ে বিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে নজর কেড়েছে অতি দুস্থ পরিবারের লড়াকু ছাত্র সুমিত রাহা। কালিয়াগঞ্জ পুরসভার 5 নম্বর ওয়ার্ডের শান্তি কলোনি এলাকার উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্র সুমিত রাহা সমস্যার কথা আমরা তুলে ধরেছিলাম। আমাদের খবরের জেরে অবশেষে আলো জ্বলল সুমিতের ঘরে। পাশাপাশি পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা নিজে সুমিতের বাড়িতে গিয়ে তাকে প্রতিশ্রুতি দিয়ে আসে তাকে ঘর বানিয়ে দেবে, যাতে তার উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বাধা না থাকে এবং সুমিতের পাশে থাকার আশ্বাস দেন। উচ্চ মাধ্যমিকে ভালো ফল করার পুরস্কারটা যে এইভাবে আসবে তা কখনোই ভাবেনি কৃতী ছাত্র সুমিত। আমাদের খবর সম্প্রসারণের পরেই বিদ্যুৎহীন ঘরে সোমবার বিকেলে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি একটি এলইডি লাইট উপহার হিসেবে প্রদান করা হয়। এখানে শেষ নয়, মঙ্গলবার রাতে কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা, উপপুরপ্রধান ঈশ্বর রজক ও তার 2 কাউন্সিলর মনোজ সরকার এবং রথীন্দ্রনাথ গুহকে সাথে নিয়ে সুমিতের বাড়িতে যায়। তার বেহাল অবস্থায় থাকা ঘরের অবস্থা দেখেন তার এবং সব বাধা অতিক্রম করে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করার শুভেচ্ছা জানান। তিনি সুমিত ও তার পরিবারের লোকেদের কথা দেন সুমিতের পড়াশোনার ক্ষেত্রে যাতে কোনো বাধা না হয়, সেই কারণে ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এবার তিনি সুমিতকে একটি ঘর বানিয়ে দেবেন, যাতে তার উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো কিছু বাধা না হয়। পুরপ্রধানের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়ে খুশি সুমিত ও তার পরিবারের লোকেরা। ভাই, তোমার নাম? আমার নাম সুমিত রাহা। আজকে দেখা গেলো পুরপ্রধান তোমার বাড়িতে এসেছিল, কেন, কি কারণে? দেখে গেলেন যে কি পরিস্থিতিতে আছি, এই অবস্থাতে। তোমার কি কারণে এই বিষয়টা কিভাবে জানাজানি হলো তোমার যে অবস্থা? এটা আর কি হয়তো নিউজের মাধ্যমে বা কোনো কারোর মাধ্যমে পৌঁছেছে ওনার কানে, সেই জন্য ইনি এসেছেন। তুমি কি ধরনের রেজাল্ট করেছো এবার? আমি এবার উচ্চ মাধ্যমিকে আর্টসে 458 নম্বর পেয়েছি। কোন স্কুল থেকে পড়াশোনা করেছো? কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। কি অবস্থা পড়াশোনা করছো, কত কষ্টের মধ্যে দিয়ে? সে তো একটু কষ্ট করতে হয়েছে, কিন্তু তবুও করেছি। কিভাবে কষ্ট পড়াশোনা করলে? এত কারেন্ট তো ছিল না, সেহেতু বন্ধুর বাড়িতে মোবাইলে লাইট টর্চ এগুলো দিয়ে পড়াশোনা করেছি। ইতিমধ্যে বিদ্যুৎ এসেছে, কি বলবে, কতটা আনন্দ? সে তো অনেকটাই আনন্দ হয়েছে যে বিদ্যুৎ এসেছে। বিদ্যুৎ দপ্তর থেকে দিচ্ছেন কি? হ্যাঁ, পয়সা লেগেছে তোমার? না না, কোনো টাকা লাগেনি। চেয়ারম্যান কি আশ্বাস দিল? চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন যে কয়েকদিনের মধ্যে যে কাঁচা বাড়ি ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ। কতটা সুবিধা হবে এবার পড়াশোনা করতে? সুবিধা এবার ভালোই হবে, একদম ভালো করে বাড়িতে একদম পড়াশোনা হবে। কতটা আনন্দিত তাহলে তুমি? আনন্দিত, খুবই আনন্দিত। আমরা যেই বাড়িতে এসেছি, সত্যি আমার গর্বে একদম মাথা উঁচু হয়ে যাচ্ছে। পার্বতীর মতন স্কুলে সেকেন্ড হয়েছেন, যার বাড়িতে ইলেকট্রিক কানেকশন নাই, প্রাইভেট নাই, ঠিক মতন বই নাই, যে কষ্টে পড়াশোনা করে আজকে উনি যে জায়গাতে পৌঁছাচ্ছেন, তার সাথে আছি আমরা। কালিয়াগঞ্জ পৌরসভা পৌরপতি হিসাবে আপনাদেরকে আমি কথা দিচ্ছি, এই শোনা মাত্র আমি ছুটে আসছি। ওনার ঘরের পরিস্থিতি দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে। আমি কথা দিয়ে যাচ্ছি ওনাকে যে আপনাকে একটা কাঠ টিন দিয়েই একটা ঘর আমি তৈরি করে দেব। সে ঘরে আপনি একদম মাথা ঠান্ডা করে ঠিক মতন পড়াশোনা করতে পারবেন, কোনো রকম জল ঝড় বৃষ্টি কিচ্ছু হবে না। এটার জন্যই আমি আজকে ছুটে এসেছি। বিদ্যুৎ ছিল না, ইতিমধ্যে বিদ্যুৎ। হ্যাঁ, এটা বললাম যে ইলেকট্রিক ছাড়া, বিদ্যুৎ ছাড়া, বিদ্যুৎ অফিস জানা মাত্র ওনার বাড়িতে কানেকশন দিয়ে গেছেন। আমার ভাই বিধান, উনি সব রকম ওনাকে হেল্প করেছে, করে দিয়ে আজকে ওনার বাড়িতে এই ছেলেরই জন্য আজকে বিদ্যুৎ কানেকশনে এসেছে। এই ছেলেরই জন্য আজকে চেষ্টা করব ওনার ঘরটা তৈরি করে দিতে। আর ভবিষ্যতে এই ছেলেই ওই মা বাবার নাম একটা জায়গা মতন পৌঁছাবে।